আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এই তো রেডি হয়ে গেছি, আর এদিকে শোভাও রেডি হয়ে গেছে, সিদ্রাতুল আর অথই। এই যে আমরা সবাই রেডি হচ্ছি যাওয়ার জন্য। আর তাড়াতাড়ি চলে যাচ্ছি, বিকেল হয়ে গেছে যেহেতু রাতের বিয়ে ওদের। আর এখন আমরা চলে যাচ্ছি, এই যে বাহিরে যাচ্ছি। আসলে আমাদের গাড়ি আসার কথা ছিল, ও অনেক দূরে চলে গেছে। আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি চাঁদালি মোড় পর্যন্ত। ওখানে যেয়ে আমরা গাড়ি নিয়ে চলে যাব। আর সবাই একটু আমরা গাঢ় কালারের জিনিস পরছি, খুবই ভালো লাগতেছিল। ভিডিওতে অত ভালো আসতেছে না, কিন্তু সবাইকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল। আর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের বাসার পিছন সাইডটা দিয়ে। এই যে আমরা গাড়িতে উঠে গেছি, খুবই সুন্দর। এই যে আমরা চলে যাচ্ছি এখন সবাই মিলে। হ্যাঁ, এখন এই যে আমরা হচ্ছে লকুশেটের মাঠ পার হয়েছি, বল ফিল্ড এটা বলে। হ্যাঁ, খুবই। সারা কি বলছো? এখানে খেলাধুলা করতেছিল, তাই একটু আমি ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর সবাই গাড়ির মধ্যে চুপচাপ। সারা বুড়ি অনেক দুষ্টুমি করতেছিল জুবার কোলে। আর অথৈকে খুবই সুন্দর লাগতেছিল জুবাকে। আর এখানে আমাদের থেমে রাখছে, এই যে ঝড়ের বেগে চলে যাচ্ছে একটা। এই যে গাড়িটা অনেক জোরে যাচ্ছে, মানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম শব্দে, এত মানে শব্দ আপনাদের শোনাইতে পারলে আপনারা বুঝতে পারতেন। আর আমরা এসে গেছি বিয়ে বাড়ি, দেখেন বিয়ে বাড়ি। আমরা গেটের মধ্যে চলে যাচ্ছি, তখন আমি বলতেছিলাম এই দাঁড়াও দাঁড়াও, ভিডিও করিনি ভিডিও করিনি। এই যে সবাই মিলে চলে যাচ্ছে, আর সৌরভ ভাই এখানে দাঁড়িয়ে আছে। আমরা ভিতরে যাচ্ছি একটু। আর আমি বলতেছিলাম চলো যাই, ভিতরে চলে যাই, ভিতরে যাই বসে, যেহেতু বিয়ে দেখবো, ভিতরেই বিয়ে দেখবো। ভিতরে চলে যাচ্ছি এখন। আর এদিকটাই হচ্ছে সৌরভের বোনেক আসলে সাজাই নিয়ে আসছে, খুবই সুন্দর লাগতেছিল। সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে খুব সুন্দর লাগতেছিল ওকে দেখতে, আরো আসলেই সুন্দর। আর মুকুটটা খালি পরে পড়ে যাচ্ছিল। আর এই দিকটা আমরা হচ্ছে বসেছিলাম। এই যে খুবই সুন্দর লাগতেছিল, আর আমরা সবাইকে দেখাচ্ছিলাম, আপনাদেরও দেখাচ্ছিলাম, আমিও দেখতেছিলাম। আর ও হাসতেছিল। সবাই এত হাসতেছো কেন? হ্যাঁ। আর এখান থেকে আমরা এখন বাইরে চলে যাব। আর দেখতে দেখতে মনে করেন বোনটার বিয়ে হয়ে গেল। শুনছিলাম বিয়ে হবে, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল। আর এখানে দেখেন আমি একটু সাজানোটা দেখাচ্ছিলাম। আর সাজানোটা খুবই সুন্দর হয়েছে। আসলে আমি এমন বিয়ে কখনো দেখি নাই, এই প্রথম দেখছি। আর সারা বুড়ি এসে জ্বালাতন করছে, আমি ওকে চকলেট দিয়ে থামাচ্ছি। আর সবাই একটু ভিডিও বানা দিচ্ছিল আমাকে। এদিকটা দুইজনা বসে আছে, দুই বোন সিদ্রাতুল। আর আমাদের সবাই আম্মা আব্বু ওখানে বসে আছে। এদিকটা সিদ্রাতুল একটু নাচ করে নিচ্ছিল। এখানে হচ্ছে বরকে বসাবে। আর সিদ্ধাতুল বুড়ি দেখেন কেমন করে নাচ করতেছিল। আমি একটু ভিডিও বানা নিচ্ছিলাম সবাইকে। আর আমরা এখানে একটু ফটোশুট করতেছিলাম, ছবি উঠাচ্ছিলাম। এদিকটা এসে দেখি মেয়ের বাবার সঙ্গে কি যেন একটা করতেছিল, এটা জানি না। আমি সবকিছু একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছিলাম। খুবই ভালো লাগতেছিল আমার এসে। কিন্তু আমার বাবু অনেক জ্বালাইছে, আমার অনেক বিরক্ত হচ্ছিল কি জন্য, অনেক জ্বালাতন। তাড়াতাড়ি বাসায় চলো বাসায় চলো বাসায় চলো বলতেছিল। আসলে গ্রাম তো, গাড়ি পাওয়া যাচ্ছিল না। আমি যদি গাড়ি পেতাম তাহলে তখনই চলে আসতাম। আর এই দেখেন বাবার সঙ্গে এগুলা কি করে, এগুলা তো জানি না, নামও জানি না। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আর সারা বুড়ি এখানে দাঁড়ায় দাঁড়ায় পাউরুটি খাচ্ছিল। আর এদিকে সবকিছু দেখাচ্ছিলাম। এখানে শোভা জুবা অথই আর সিদ্ধাতুল বুড়ি সবাই বসে বসে ছবি উঠাচ্ছিল ওরা। আর আমি এদিকটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে এসে মজার কথা কি একটা খুবই ভালো লাগছিল, আমার ক্যামেরাম্যান পাইছিলাম আমি একটা, আমাকে ভিডিও করে দিচ্ছেন। হ্যাঁ মজাই তো। তোমরা ক্যামেরাম্যান হতে চাও না বলো? হতে চাও? কারণ আমরা ওখানে এনজয় করতে গেছি। দেখেন আমার কষ্ট করে ক্যামেরাম্যান হতে হয়, তারপর বাচ্চা রাখতে হয়, নিজের বাচ্চা তিনটাকে খেয়াল করতে হয় কোথায় গেল না গেল, তাহলে বুঝেন। আর বাচ্চারা বুঝে না মার কষ্ট, একে একে ক্যামেরা ধরতে হয়। আবার এখানে এসে ওই ছোট ভাইটাকে পেয়ে ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর এগুলা কি নিয়ে যাচ্ছে দেখেন, বরকে বরণ করবে, আমি একটু দেখাবো এখন। আর আমি প্রশ্ন করব এগুলা কি, আমি নিজেও জানি না, বলতে পারবো না। আর আমি বলতেছিলাম এখানে যে আর কোনো আপনাদের কাজ আছে, বলছে 8টার সময় থেকে বিয়ে শুরু হবে আবার।
এই দেখেন এগুলা নিয়ে যাচ্ছে, এখন বরকে বরণ করবে। এগুলা কি ভাই আমি জীবনেও জানি না। এখানে সবকিছু রেডি করে নিয়ে পাখা, পানি, পান, চাল নিয়ে যাচ্ছে কি জন্য। আর ছাড়া বুড়ি এই চাল দেখে খেতে চাচ্ছিল, বলছিলাম চাল খাই। এখানে বর এসে গেছে, এই যে বরণ করতেছে কিভাবে দেখেন। আমাদের নিয়ম অন্যরকম, এদের অন্যরকম সিস্টেম। আসলে মজাই লাগে এগুলা দেখতে, আমরা কোনোদিন দেখি নাই। একটু আমার কাছে আনকমন লাগছে আসলে। আরো কিছু কিছু জিনিস ছিল, সেগুলা কেটে দিচ্ছি কি জন্য, এত বড় ভিডিও দিলে তো অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি কিছু কিছু দেখাইতে পারছি। আর রাতে ভিডিও করা অনেক মানে হয়ে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে গ্রামে যাওয়া তারপরে আসা, এগুলা ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করতেছিলাম। এখানে বর বসে আছে, আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু ভিডিও করতেছিলাম, কি করে দেখতেছিলাম। দেখো, সবাই দেখছো তুমি এটুকু? না, আমি এটুকু তো দেখি নাই। তোমরা আমাকে তারপর নিতে আসতেছিলা, তারপর দেখো তুমি, আমি চলে যাচ্ছিলাম তাই না। এখান থেকে এখন দেখাইয়ে আমি চলে যাব আবার মেয়ের কাছে। দেখেন কি করতেছে, গাড়িকে বারবার কিছু একটা দিচ্ছে। আসলে আমাদের ভিতরে এগুলা নাই, দুজন একটু হাসলাম, কিছু মাইন্ডে নেবেন না আপনারা। ভালোই লাগতেছিল যে আমার অনেক শরীর খারাপ ছিল, তারপরে গায়ে হলুদে বিয়েতে যাওয়ার পর ভালো লাগতেছিল, খারাপ লাগতেছিল না। আর এদিকে মেয়ে শ্বশুর বাড়ি থেকে কি আসছে সেইগুলা সবকিছু মেয়ের সামনে দিয়ে ওরা কি করে, পূজা করে নাকি সেইগুলা করতেছিল। আর মেয়েকে মিষ্টি খাওয়াবে, পানি খাওয়াবে, সবাই আশীর্বাদ করবে, একটা করে জিনিস দেখাচ্ছিল। অনেকগুলা জিনিস ছিল, সেগুলো আমি পুরোপুরি দেখাইতে পারি নাই। শুধু মাছ আর কি কি ছিল যেন সামনে, আর সামনে একটা লাখিস ছিল, লাখিসের মধ্যে জিনিস ছিল, সেগুলা দিয়ে সবাই মিলে এই যে পূজা করতেছিল। এই যে সবাই বসে আছে, ছবি উঠাচ্ছিল। আর ওইদিকে শোভা, ছিদ্রাতুল, অথই, জুবা বসেছিল। দইও খাওয়াবি মনে হয়, দই নিয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে। আমার মেয়ে আমার কথা শুনে শুনে হাসতেছে। যেহেতু আমি ক্যামেরাম্যান ছিলাম না, আমার একজনের ক্যামেরাম্যান ছিল, ও ভিডিও করছে, তার জন্য আমি এগুলাতে বলে দিচ্ছি। আমি এখন ভিডিওতে দেখে দেখে বলতেছি, কি জন্য আমি তো জানতাম না এগুলা ভিডিও আছে। দেখেন সবাইকে আবার ভিডিও করতেছিল, আগুন দিয়ে কি যেন করতেছে একটা। আর খুব সুন্দর লাগতেছিল এগুলা দেখতে, আমি দেখতেছিলাম আর সবাইকে দেখাচ্ছিলাম, আর আমি চুপ করেছিলাম, এগুলা দেখাচ্ছিলাম। আসলে এতক্ষণ আমার রুমে আমার ঝড়টা ছিল, আমার ছোট মেয়ে খুব কথা বলতেছিল, আর সারা রুমটা এলোমেলো করে দিয়েছে এখন। আর এটা মণ্ডপ, মণ্ডপই বলে হয়তোবা। এদিকে জামাইকে শাশুড়ি বরণ করে নিচ্ছে। জামাইকে শাশুড়ি বরণ করে নিচ্ছে, দেখেন এটা শাশুড়ি আর এটা জামাই। আর আমরা অনেকক্ষণ পর খেতে বসছি বিয়ে দেখে এসে, আর শোভাকে বলতেছিলাম তুমি অনেকক্ষণ পর খাবার পাইছো, আর শোভা আমার কথা শুনে খুবই হাসতেছিল। আর এদিকে সিদ্ধাতুল বুড়ি খাচ্ছে, আর গরম গরম ভাত, ডাল, আর ছিল হচ্ছে বেগুনি, তাই না?
আর খাসির মাংস, মিষ্টি, দই। এখানে সবাইকে খাবার দিয়ে দিয়েছে, সবাই খাচ্ছে, আমিও খাচ্ছিলাম। একটু একটু দেখানোর চেষ্টা করছি কি জন্য আমার মেয়ে অনেক দুষ্টুমি করতেছিল। 3টা চেয়ার দিয়ে বসায় দেওয়া হয়েছে, কিন্তু সে আমাকে জ্বালাচ্ছিল। আর এই ছেলেটা বলতেছিল আপনি ভিডিও করতেছিলেন। আর এই মামাটা খুবই ভালো, আমাদের খেতে দিয়েছে এখানে, আর বাবুকে খেয়াল করতেছিল। এই যে আমাদের দোলন ভাই, দেখেন আমি ভিডিও করে নিচ্ছিলাম আর বলছে আপু তুমি এই কথাটা দিবা না। আমি দিই নাই। সবাই আমরা খুব মজা করতেছিলাম ওর সঙ্গে। আর এই আন্টি, এটা হচ্ছে দোলনের আম্মা। আন্টিকে আমি দেখাচ্ছিলাম যে আন্টি আপনাকে খুব সুন্দর লাগছে। আবার একটু বিয়ে দেখাতে চলে আসছি, খাওয়া শেষ করে বিয়ে দেখাতে চলে আসছি, যেহেতু আমরা চলে যাব এখনই। চলে যাবার জন্য সবাই দাঁড়িয়ে আছে, গাড়ি এসে গেছে আমাদের। আর চলে যাব, একটু দেখিয়ে দিয়ে আমরা চলে যাব। এই যে বরকে দেখেন, আর এই যে আমাদের মেয়েরা সব বাইরে সব হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতেছিল। আর সারা বুড়ি খুবই দুষ্টুমি করতেছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর এই আন্টিটা আমাদের পাশের বাড়ি ছিল, তাই আম্মা একটু বলতেছিল ভিডিও করো, তাই আমি ভিডিও করতেছিলাম। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করে দিবেন, আর আমার পাশে থাকবেন অবশ্যই। যেহেতু আমি প্রতিদিন চেষ্টা করি একটু ভালো ভালো ভিডিও দিবার আপনাদের দেখাতে, কিন্তু আমি প্রতিদিন বের হতে পারি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ, টাটা।